নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন 2.0 সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা আজও কিন্তু চলে এসেছি, তা আবার কি করতে? আজকে সাসপেন্স থাকবে। আজকে সাসপেন্স থাকবে। বন্ধুরা আজকে কিন্তু আমরা বেরোচ্ছি নদীতে, আর নদীতে বলতে আজকে যাবো সুন্দরবনের পুরো একদম গভীর জঙ্গলে। একদম। আর আমাদের কাজ হচ্ছে গভীর জঙ্গলে। এখন ফটাফট আমরা বেরোবো, আর কি কি করছি পুরোটাই তো দেখতে পাবা। কি একদম। চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। বন্ধুরা বেরিয়ে পড়লাম, আর ধরে নিয়েছি নৌকোর দাঁড়, আর এবার টেনে টেনে যেতে হবে আমাদের সেই গভীর জঙ্গলের দিকে। হ্যাঁ, গণেশ সময় না, দাও টান দাও, এই যো মারো টান, এই যো মারো টান, এই তো দেখা যাবে আজকে দেখার কত ক্ষমতা। গোল গোল মারতেছি আজকে। দাও ভাই দিও, নাও দাও। এরকম চলি ঘন্টা দুই ভিতরে জায়গায় পৌঁছে যাবে। ভালোই চলছে। বন্ধুরা বড় নদী পাড়ি দিচ্ছি, আর তার ভিতরে কিন্তু বর্ষা চলে আসছে। দেখো বড় বড় নদীর উপরে কিন্তু বৃষ্টি হচ্ছে। নদীর উপরে দেখো, নদীর উপরে এই দেখো, এই সাইডটা বর্ষা আসছে। দেখো এই বৃষ্টি হচ্ছে, এইদিকে কম হচ্ছে। হ্যাঁ, ওদের কম হচ্ছে। এই তো ঘন বর্ষা, ধাবা বর্ষা। এই তো গরমে ঠান্ডা দিচ্ছে। কি ঠান্ডা জল। বন্ধুরা চলে এসেছি কিন্তু আমাদের জায়গায়, আর জায়গায় আসলে কি হবে, বর্ষা কিন্তু চলে আসছে, আর শোষো করে হাওয়া আসছে, মানে হাওয়া না বর্ষা বোঝা যাচ্ছে না। তাও আমরা রেডি নিয়ে নিয়েছি, তাবু বাবু নিয়ে একদম তাবু মুড়ি দিয়ে বসে থাকবো। বর্ষা আর হাওয়া, দাদা বাদো বাদো বাদো, বাদো এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে। আসতে 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 টর্নেটো আসছে নাকি? বৃষ্টি, ধাপা বর্ষা। ধাপা বর্ষা। এই তো ফুট বড় হচ্ছে। যা বাঁধছো চলে আছে, চলে আছে ওইদিকে। দেখো বর্ষা চলে আসছে জোরে। ধরো তাবু ধরো, তাবু ধরো, বর্ষা চলে আসছে বাবা, ধরো। কি বর্ষা! করে আওয়াজ হচ্ছে, বললাম না বন্ধুরা, বিরাট বড় বড় ফুটের বর্ষা পড়ছে। বাইরে দেখো অবস্থা। আমি যাই না কত কি মধু কাটা যাবে। কি বর্ষা! এরকম বর্ষা হলে আজকে হয়েছে। মধু কাটা এরকম বৃষ্টি কি করে হবে এখন? কি হয়, কি অবস্থা বাবা! বর্ষা না করলে কোনো আমাদের কাজ বাজ হবে না। প্রচুর বর্ষা, প্রচুর বর্ষা। বসো বসো, চুপচাপ বসে থাকো। হ্যাঁ, বিরাট বড় বড় ফোঁটা। বন্ধুরা বর্ষা কিন্তু কমে গেছে, আর এর ভিতরে কিন্তু আমরা চলে এসেছি একটা চাকের ধারে। চাকটা হচ্ছে নৌকোয় বসে দেখা যায়, ওই যে সামনে। কিন্তু আজকে একটা বৃষ্টির সময় তো পোকা খুব রেগে থাকে, আমরা চান্স থাকে না। চাক কাটিনি, চাক কাটিনি, মধু হয়েছে বড় চাক। দেখেছো ওই দেখো, মোটা চাক, পুরো নৌকো বসে দেখা যাচ্ছে। আর আজকে এমন সময় আছে তো মধু কাটতি, পুরো বর্ষা সেই সময়। এই গাছটা ধরো, চাকের সাইজটা দেখো কিরকম, বিশাল বড় চাক, দারুণ চাক। চাকের ঘাড়ে মোটা হয়েছে বাবা, একদম। বাবা মধু হয়েছে, একদম খারাপও হয়নি। ওই যে ঘাড়ে, ওই ভাজে রয়েছে গা, তাই না? কতটা হবে তাও? হ্যাঁ 4 কিলো তো হবে না। এবারে আস্তে আস্তে যাতে চাক বিরাট বড়, ওইখানে তো পুরো এই পর্যন্ত। দলে নামে কাটতে হবে আগে। চলো পাতা পাতা ভাঙে, বর্ষা ধীরে ধীরে ভর্তি রেডি করি নাকি? হ্যাঁ চলো। মজুর চাক কাটতে এসে বর্ষার মুখে বললাম না, বর্ষা না হলে আরো ভালো হতো, যেরকম রৌদ্র ছিল প্রথমে। বন্ধুরা চলে এসেছি কিন্তু আমাদের হাতাল পাতার ধারে, আর আমাদের হচ্ছে মেন হচ্ছে সবার প্রথম হচ্ছে কারি বানাতে, তাই না? ধোঁয়া সৃষ্টি করার যে কারি বলি আমরা, সেই কারিটা তৈরি করব। আর আজকে মেঘলা মেঘলা দেখে কিন্তু বাড়ি থেকে খড় নিয়ে আসা হয়েছে। ঘরের ভিতরে রয়েছে খড়, শুকনো খড়। দেখো খড়, এই খড়েই আজকে কাইরে তৈরি করবো, কারণ মেঘলা মেঘলা না, এই পাতা শুকনো পাওয়া যাবে না, শুধু
কটা কাঁচা পাতা হলেই হয়ে যাবে। কি দাদা? হ্যাঁ, আমি কাঁচা পাতা কাটি দিচ্ছি, তুমি বসে বসে বানাও। আচ্ছা বন্ধুরা, এদিকে রেডি হয়ে গেছি। তোমার কাঁচা পাতা দিয়ে খড়টাকে মানে কারির মতন তৈরি করতে হবে, না ধোঁয়া হবে না। আচ্ছা খড়ের দিয়ে ধোঁয়া দেবো, খড় দিয়ে। কাঁচা পাতা পাকা পাতা, হ্যাঁ এই সুন্দর। এবার দেওয়ার পাতাটা দিয়ে দিই। কটা বানাবো? তিনটে চারটে যা আছে চারটে বানাই দেবো। এই যে একটু অন্য স্টাইল হলো নাকি? অন্য স্টাইল। এই কমপ্লিট? হ্যাঁ, একটা পুরো কমপ্লিট। শুকনো খড়, কেননা এই বর্ষার সময় তো ভিজে পাতায় হতো না খড় না নিয়ে আসলে। কি একদম এই একটা হয়ে গেল। এখন পরপর চারটে বানাবো। এসব পাতা সব ভিজে গেছে। হ্যাঁ, চারটে পরপর বানাবো। আগে বানাই নি, তারপরে আবার দেখা হচ্ছে। কি আর যাক তো দেখা যাক আমাকে সব। হ্যাঁ, একটা দেখে আসলাম, একটা ঠিক আছে, কেউ কাটেনি। আর এখনো আছে দুটো, তাই না? হ্যাঁ, ওগুলো ভিতরের দিকে। যে কটা পারবো কাটবো। হ্যাঁ বন্ধুরা, কারি কিন্তু আমাদের পুরো কমপ্লিট। দেখো চারটে বানাচ্ছি, চারটে খড়ের আটি নিয়ে আছি চারটে। আর চলে এসেছি কিন্তু পুরো একদম আমাদের যেখানে মধুর চাক সেখানে। এখন সবাই রেডি হয়ে যাবো হচ্ছে চাকের ধারে। পুরো শিল্পে একদম আকাশে একটু মেঘলা মেঘলা, যাই দেখি কি হয়। কি পোকা কারণ ধোয়া দেওয়ার পর উড়ে যায় নিচে, ভন করে ধরে। দুটো চাক রয়েছে পাশাপাশি, দুটো চাকই কাটবো। হ্যাঁ। আর ওই পাশে একটা। নাও রেডি? হ্যাঁ, নাও কাটি ধরো, ভিজো না। না আর একটা ধরো, ব্যাস তিনটে। চলো 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 চলো, এই সুদা বিরতি। মহল করে আসি, মহলও করিতে যায় ধনা, তাই তো? চলো 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 মহল করে আসি। প্রথমবার মনে হচ্ছে আমরা মানে এই ওয়েদারে এই জায়গাও চাক বসতো। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে তো। এই তো পুরোনো ঘাটে দেখা যাচ্ছে। বন্ধুরা, আমাদের প্রথম চাক কিন্তু এই যে, ওই দেখো গাছে। ওই জায়গাটা, ওইটা সবচেয়ে বড় চাক। আচ্ছা চলো, আমি ওইটা কাটি আসি। হ্যাঁ, দুটা পাশাপাশি। জোর চাক। হ্যাঁ, চাকটা দেখো শুধু কত বড় চাক। ওইটা তো বড়, সামনে বিরাট বড় চাক। হচ্ছে। হ্যাঁ, এই দেখো চাকটা দেখো। আরে ভাই, চাপ তো এটি বতা। বুঝতে হ্যাঁ, এইটাই তো মধু বেশি এসছে। চাকটা দেখো বাবা, দেখেছো? কাকু পাশে দিকে আছে, দেখেছো? প্রচুর মধু নিচে। চাক দেখো, শুধু চাক দেখো, বিরাট বড় চাক। হ্যাঁ, এইটাই তো। দেখো বিরাট বড়। বন্ধুরা, চাক কিন্তু দেখলাম। কি দাদা দেখেছো না? বড় চাক না? বিরাট বড় চাক না? হ্যাঁ, না এবার কারি ধরো। দুটা পাশাপাশি চাক। কাকাদের একটা থাকবে তো। হ্যাঁ থাকবে। গামছা বেঁধে দে। খড় নিয়ে আসি, খড় দিয়ে দেখি হয় ভালো হবে। কি বর্ষার দিনে তো। তিনটে ধরবো? হ্যাঁ, বড় চাক কেটে তিনটে ধরাই। তিনটেই ধরো। তুই গামছাটা বাঁধে। আমরা ধরে নিব। দুটো ধরা, আর একটা পরে ধরা। সে ফুটাও, আগাটা ফুটে। ঠিক আছে, খড় তো একটু নেমে যাবে, বুঝলে? কৌশিক এদিকে আসো, আমাদের আস। বাবা কি পোকায়! বাবুকে নিচে দিবি, নিচে দেবো। ওই ভাইয়ের ওই পাশ আমার এদিক দিয়ে নিয়ে আয়। আমাকে ভালো করে ধরো। এটা খুলে দাও না।
ধোঁয়াই হচ্ছে না। ধোঁয়া দাও ধোঁয়া দাও ও গিট খুলে দে নাও, গিট টিট খুলে দাও পুরো। আগুনটা কই? ঠিক তাড়াতাড়ি ধোঁয়া করো তাড়াতাড়ি। মাছ করার চেষ্টা করছে না, বাদ দাও। দাদা কামড়াচ্ছে আমার, ফুল কামড়াচ্ছে। হাড়ি ধরেছে তিনে। তিন চারখান দিয়েছে মুখে। তোমার কামড়াইছে একটা মুখে? বাবা তিন চারখান দিল একদম ঝাঁক ঝাঁক করে। আমি জানি না কি হচ্ছে ক্যামেরা। ঝাপ করে গেলে হবে না, আস্তে আস্তে চলো। হয়ে গেছে গাটা কাটা? হ্যাঁ কাটা হয়ে গেছে, কাটা হয়ে গেছে। আস্তে 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 দেশে মুখে তিন চারখানা কষে। চলো চলো চলো। বন্ধু মুখে কামড়াইছে? জানি না কি হয়েছে ক্যামেরা। আঙুল টাঙ্গুল বেশি ফুলায় আজকে। এসে আঙ্গুলে মুখে 2 জায়গা কামড়াইছে, 3 জায়গা, 3 জায়গা কামড়াইছে মুখে। পিঠে কামড়াইছে 3 জায়গা। চলো যেটা, চলো চলো চলো, আগে নৌকোয় চলো, নৌকোয় চলো, নৌকোয় চলো। নৌকো উঠা যাবে না, নৌকো টানিয়ে নিয়ে যেতে হবে এখন। দাদা কামড়াইছে কোথাও মুখে? হ্যাঁ কামড়াইছে, চলো চলো, প্রচুর কামড়াইছে। ও বাবা রে, মুখ আমার জ্বলতেছে। হ্যাঁ টানো টানো টানো, চলো বেরোই, তারপর দেখা হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে বেরোই। বন্ধুরা এ প্রচুর কামড়াইছে পোকা, সবাই কামড়াইছে, আমার কামড়াইছে, সবাই সবাই 10-12টা করে কামড়াইছে। মানে বর্ষা হয়েছে তো, আর ঘরে ধোঁয়া হচ্ছে না, আর পোকা রয়েছে রাইগে, এখনো তাড়া করতেছে। তাহলে চলো বেরো 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 বেরো, আর কাটা যাবে না, ওই একটা কাটা যাবে না, কোনো মতে পরে একদিন দেখো। বন্ধুরা যা হোক করে নৌকো নিয়ে বাইরে আসলাম, চেয়ারে সবাই রে পোকা কামড়াইছে। দেখো না, ওই দাদা এখনো গামছা খুলিনি। আমার পিঠটা একটু দেখাও, ওটা খুঁজে খুঁজে কামড়াইছে। একটা দুটো এপাশে কই, এই সাইডে ওই এই যে ঘাড়ের ধারে একটা, দেখো সব ফুলে ফুলে উঠেছে। মানে সবাই 4-5টা করে কামড়াইছে। আমার একটা হাতে এই মানে মেঘলা না, আর যে বর্ষাটা প্রথমে তো রোদ ছিল, এই বর্ষাটা না হলে কিন্তু কাটা যেত। একটা যা হোক করে কষ্ট মষ্ট করে কাটিয়ে আইছি, আর বাদ বাকি চলে আসতেছি, তারপরে পোকা কামড়াচ্ছে। তাইলে বাগার কটা কামড়াইছে? দুটো। এখানে একটা কামড়াইছে, এইখানে একটা কামড়াইছে, দুটো। বাবা আমার তো হারিয়ালা, আমার তো থাকেই হবে না, যা হোক কাটা হলো না, কি হবে, কষ্ট মষ্ট করে একটা তাও কাটিয়ে আইছি কি। আর চলো এবার বাড়ির দিকে যাবো, বাড়ি যেয়ে দেখাচ্ছি একটা চাকে বিনা ধোঁয়াতে মধু কাটিয়ে আসলাম। কতটা মধু বাড়ি যেয়ে দেখাবো কি, ঘাটে যেয়ে। কোনো ধোঁয়া নেই টোটালি, শুধু হাই হুই হচ্ছে, পোকা তাড়ানো হচ্ছে, কোনো ধোঁয়া নেই তো। খড় নেমে গেছে প্রথমবারে, ফুয়ে 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 হয়। তুমি দেখো দুখানা দেখা চাক, আরো রেখে চলে যেতে হবে। বড় বড় শাক, দুটো শাকে অন্তত কম করে হলেও তো 7-8 কিলো মধু তো হতো, কম হলেও। এটা 4 কিলো 5 কিলো মধু আছে। ওই জায়গাটা বড় চাক না, এবার সেটা বড়, এবার সেটা বড়। লস লস, আজকে ফুল লস।
চলো 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 বাড়ি চলো। আনবক্সিং করে দিলে কাকা? হ্যাঁ ওই তো বন্ধুরা আমাদের ঘাটে কিন্তু চলে এসেছি, আর এসে ফটাফট আমরা নৌকো মানে বাধা হয়ে গেছে, কেননা আবার মনে হয় মেঘ হয়েছে, বর্ষা আসবে কি। আর বন্ধুরা আমাদের টোটাল মধু কিন্তু এই, আর দা পা দেখি তো পোকা থাকুক, একটু খাইয়ে দেখি মধুটা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। মধু দেখো, মধু দেখো, এখনো সেরকম লাল হয়নি। কি স্বাদ মধু, মধু হচ্ছে দেখো। এই দেখো এই দেখো পোকা খেতে এসছে। না দাদু, যেরকম ভাবছিলাম যে বেউ ফুলের মধ্যে একটু ঝাঁজ বেশি হবে, না না সেরকম হয়নি, অতটা ঝাঁজ হয়নি। বাইন ফুলের দামটা বেশি, বাইন ফুলের বাগটা বেশি আছে। রসগোল্লা। দাদু অবস্থা খারাপ হয়ে গেছে কাকা, বাড়ি যাই মধু চাইবে না নাকি? কতটা হবে মধুটাও? বাদো বাদো ওই 4 কেজি। 4 কেজি? 4 কেজি বেশি কম না, এই তারিখ হবে নাকি? হ্যাঁ হ্যাঁ। আর দেখো বাবা, দেখো মুখে, দেখো মুখে মানে কামড়াইছে দুটো, আর অ্যালার্জি রয়েছে, অ্যালার্জিতে অ্যালার্জি দোষটা কামড়ালেই ফুলে দেয়। বন্ধুরা ক্যামেরাম্যানের কামড়াইছে, জানি না ফুটেজ একটু হয়তো এদিক ওদিক হয়েছে, কেন ক্যামেরাম্যান নিজে ঠিক ছিল না, তাই ভিডিও করবে বা কি করে, কি একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, কেননা ক্যামেরাম্যানের 3-4টে কামড়াইছে, মানে ক্যামেরা ধরে রাখিছে, কামড়াচ্ছে কি করবে তাও ধরে রাখিছে, কিছু করার নেই। আর বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, যে ভিডিওর কোন জায়গাটা ভালো লেগেছে, কি কোন পার্টটা। একদম এই বর্ষার ভিতরে মধুটা কাটলাম, যাই হোক প্রথমে গেছিলাম রোদ্দুরের সময়, কিন্তু এরকম ওয়েদার খারাপ হয়ে করার নেই। আর একটা উদ্দেশ্য নিয়ে বেরানোর পরে সেই জিনিসটা না করলেও নিজেদেরও খারাপ লাগে, যদি বাড়ি ফিরে আসতাম খারাপ লাগতো। তারপরে আরো যেমন যে ধরো 3টে চাক পেলাম, একটা চাক কাটতে পারলাম আর দুখানা কাটতে পারি, একদম খালি হাতে তো আর আসিনি। তাও তো আমি তো জোর করে উঠে গেছি, পোকা কামড়াচ্ছে, জোর করে উঠে তাও চাকটা কাটিয়ে আসছি, যে পুরো মানে কামড় টামড় খাইছি, এত না কাটিয়ে পুরো রাগে রাগে যে কাটিয়ে আসছি। তো যাই হোক বন্ধুরা, আর ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।